সহিহ বুখারীতে 1081 পৃষ্ঠায় আরেকটা হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটি উম্মতি জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে হ্যাঁ, যে আমাকে অস্বীকার করে সে জান্নাতে যাবে না। এই হাদিস বলা মাত্রই সাহাবা কেরামের ভিতরে একটা প্রশ্ন জেগেছে। তারা জানতেন না তাদের যুগে যে মুহাম্মদকে মানবে না এই ধরনের কোনো লোক থাকতে পারে, এটা কেমন কথা। তাই প্রশ্ন করছেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনাকে মানে নাকি আবার? মানে তাদের এটা মাথায় ছিল না যে এক শ্রেণীর মানুষ পৃথিবীতে আসবে, এক সময় আল্লাহর নবীর সুন্নাতকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, এটা তাদের মাথায় ছিল না। তাই প্রশ্ন করেছেন, মাইয়াবা, আপনাকে মানে না আবার কে? এটা আবার কি বলছেন আপনি? আপনাকে মানবে না এ ধরনের কেউ হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার নাফরমানি করবে সেই আমাকে অস্বীকার করে। প্রথমটা আয়াতে বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করলে সমস্ত পাপ মাফ হয়ে যাবে। এই হাদিস প্রমাণ করে রাসূলের আনুগত্য করে মারা গেলে লোকটি জান্নাতে যাবে। আর একটা হাদিস প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলে কিয়ামতের মাঠে প্রথম দিকেই রাসূলের কাছে গিয়ে ওই ব্যক্তি কাউসারের পানি পান করতে পারবে। দ্বিতীয়ত আল্লাহর নবী তার জন্য সুপারিশ করবেন জান্নাতে যাওয়ার জন্য। সুন্নাত মানার অনেক ফায়দা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী 974 পৃষ্ঠার হাদিস, ইন্নী ফারাতুকুম আল হাউজ, সাহাবীরা শুনে রাখো, নিশ্চয় আমি আগেই কাউসারের দ্বারে চলে যাব, যেন তোমরা কষ্ট না পাও, কারণ সূর্য থাকবে মাথার উপরে। সাহাবীরা বলছেন যে মাথা থেকে সূর্যের দূরত্ব কতটুকু হবে? চোখ থেকে চোখের ভুরু যতটুকু ততটুকু। তাহলে এই সূর্যের তাপে মানুষ কিভাবে অবস্থান করবে? এক একজন ব্যক্তি মানে শরীরের ঘাম বের হতে হতে, কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো হবে নাক পর্যন্ত, কেউ ঘামের মধ্যে আবুডুবু খাবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী ফারাতুকুম আল হাউজ, আমি আগেই কাউসারের দ্বারে চলে যাব। মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যে আমার কাছ দিয়ে অতিক্রম করবে সেই পানি পান করবে, আর যে ব্যক্তি একবার পানি পান করবে এই 50,000 বছরের লম্বা দিনে আর কখনো পিপাসা লাগবে না। কাউসারের পানিটা কি? আল্লাহ রাসূল বলছেন, আসাদ্দু বায়াদান মিনাল লাবান, দুধের চেয়েও ধবধবে সাদা, ওয়া আহাল্লু মিনাল আসাল, মধুর চেয়েও সুস্বাদু। যদি একবার কেউ পান করে 50,000 বছর লম্বা দিনে আর পিপাসা লাগবে না। লাইয়াদান না লাইয়া কম, আমি পানি পান করাতে থাকবো। ইতিমধ্যে কিছু দল চলে যাবে, ইসলামের নামে দল তৈরি করেছে না বাংলাদেশে, এরা দলগুলো কিয়ামতের মাঠে যাবে কাউসারে পানি পান করার জন্য। সুম্মা ইউহালু বাইনু বাইনাহুম, আল্লাহ রাসূল বলছেন, আরিফু ওয়া আরিফুনানি, আমি তাদেরকে চিনতে পারবো, তারাও আমাকে চিনবে, কারণ আমার উম্মত ওযু করেছে, অজুর অঙ্গগুলো জল জল করছে, আমি দেখতে পাবো। কিন্তু এর মধ্যে একটা দেওয়াল সৃষ্টি করা হবে, আর সৃষ্টি করা হবে, তখন আমি বলবো এরা আমার উম্মত, আমি পানি পান করাবো। আল্লাহকে বলবেন। আরেকটা হাদিস আসছে সহিহ মুসলিমে, উসাই হাবি উসাই হাবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলবেন, আল্লাহ এরা আমার সাথী, এরা আমার উম্মত, আমি এদেরকে পানি পান করাবো। দেখেন কত পিড়াপিড়ি করছেন। তখন আল্লাহ বলবেন, মুহাম্মদ, আরে তুমি তো জানো না, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, তোমার মৃত্যুর পরে
এরা কত যে শরীয়ত তৈরি করেছে নিজের মতো, এটা তো তুমি জানো না। তুমি কি জানো তোমার মৃত্যুর পর এরা কত শরীয়ত তৈরি করেছে? এবার আল্লাহ রাসূল বোধে বেঁচে যাবে, আল্লাহ রাসূল সহ্য করবেন না। তখন বলবেন সৌকান লিমান গায়ের বাদী, দূর হও, ধ্বংস হও, যাও এখান থেকে, সরে যাও। যারা আমার মৃত্যুর পরে শরীয়তকে পরিবর্তন করেছে তারা দূর হও, সরে যাও। দেখেন, এতক্ষণ খুব সুপারিশ করলেন, এরা আমার উম্মত, এরা আমার সাথী, আমি এদেরকে পানি পান করাবো, আপনি বাধা দিচ্ছেন কেন? যখনই আল্লাহ বলবেন তুমি কি জানো তোমার মৃত্যুর পরে এরা কত শরীয়ত তৈরি করেছে, তুমি পিড়াপিড়ি করছো, তখন আল্লাহ রাসূলের বোধে বেজে যাবে। আল্লাহ রাসূল সহ্য করতে পারবেন না, তখন তাড়িয়ে দেবেন তাদেরকে। এটা প্রমাণ করে যে যারা সুন্নাত মেনে চলবে আল্লাহ রাসূল তাদেরকে পানি পান করাবেন এবং তাদের জন্য সুপারিশ করবেন।